আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমরা এরশো কোরআন শিখি বইয়ের 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব ইনশাআল্লাহ। ঝটপট এরশো কোরআন শিখি বই, একটি খাতা, একটি কলম, একটি আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন। 12 নম্বর পৃষ্ঠায় আমরা যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, প্রথমে হচ্ছে মোটা হরফের পরিচয়। আজকে জানবো হরফ আবার কখনো মোটা হয়। এটা একটা সিফাত, মানে গুণাবলী। যেমন মানুষ মোটা হয়, লম্বা হয়, খাটো হয়, কালো হয়, সুন্দর হয়, এটা তার মানে সিফাত, গুণাগুলি আর কি। তো এরকম হরফগুলিরও মোটা হয়, পাতলা হয়, হ্যাঁ, অনেক লম্বা হয়, খাটো হয়, অনেক কিছু হয়। আরবে 29টি হরফের মধ্যে 60টি মোটা হরফ আছে। তিলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ সহকারে আমার সাথে প্র্যাকটিস করুন। তবে আমি আগেই কিন্তু এগুলো হরফ পড়ানোর সময় বলে দিয়েছি, তারপরে এখন আবার এটাকে রিপিট করছি। স صاد ضاد ط ط ظ ظ غين غين خ خ قاف قاف। এই যে মোটা হরফ 60টি, এটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার জন্য صاد ط ظ غين خ قاف صاد ط ظ غين خ قاف, এভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এবার আসুন, এছাড়া আরও 2টি হরফ আছে। হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয়। এই 2টি হরফ হচ্ছে লাম এবং র। এই 2টা হরফ যখন মোটা হবে, এটা আমাদেরকে সামনে গিয়ে শিখতে হবে। যেভাবে মোটা হয় সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। বিস্তারিত তাজউইদ অধ্যায়ে পাওয়া যাবে, লেখা আছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কথাগুলি আগেও বলেছি, নিচের 8টি হরফ উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায়। এই যে 8টি হরফ, মানে মোটা হরফ 60টি আর র একটি 8টি। মনে রাখতে হবে, ঠোঁট গোল করলে এই হরফগুলো তার মাখরাজ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না। পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জেরের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে, মানে সোজা থাকবে, গোল না করে উচ্চারণ করতে হবে। দেখেন, সদ সোয়াদ সদ, এই ধরনের জন্য গোল আকার না হয়, একদম সোজা থাকবে। সাদ দ দ, কোনো ধরনের গোল হবে না। দে, তারপরে ত গাইন খ কফ র। এবার লক্ষ্য করুন, এখানে আরও 2টি বিষয় জেনে নিব। শুধুমাত্র নুন এবং ওয়া উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। যেমন নুন, ওয়াও। ওয়াওতে হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। মানে এই একটি মাত্র হরফ যেটা সবসময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক হরফের উচ্চারণ শুনতে একই রকম শোনা যায়, কিন্তু অবশ্যই একটা না একটা পার্থক্য রয়েছে। এটা আমরা আজকে দেখে নিব, শিখে নিব ইনশাআল্লাহ। জাল, জাল বলার সময় রিবার আগা দাঁতের সঙ্গে জাল জাল। এবার আসেন, জা জা জা। তাহলে এটার সঙ্গে এটার কোনো মিল নেই। এটা হলো জিহ্বা বের করে জাল, আর এটা হলো জিহ্বা ভিতরে রেখে দাঁত লাগিয়ে জা 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 জা, এভাবে সদ। এটা হয়তো আপনারা বেশি একটা সামনে গেলে বুঝতে কঠিন হবে, আমরা শিখাই দেবো ইনশাআল্লাহ। সদ বলার সময় আওয়াজটা মোটা হবে এবং ভিতরে বাতাসটা কন্ট্রোল করতে হবে। সদ। আর এটা হলো সিন, এটা হচ্ছে দাল, আর এটা হলো বদ। এটা তা, এটা
ত, এটা কফ, এটা কাফ, এটা ল, এটা জা, জা, এটা লক্ষ্য করুন, হা, আর এটা হা, হামজা, আইন, আইন, ল, লাল, এটা মোটা এটা পাতলা, ল, লাল, বদ, ল, এটা যেন বদ এরকম না হয়, বদ। এবার লক্ষ্য করুন, জিম, যা, দেখেন যা বলার সময় দাঁত লেগে যাবে, যা, আর জিম বলার সময় দাঁত ফাঁকা থাকে, জিম, লাল, লাল, জিম, জাল বলার সময় জিব্বে আসবে, জিম বলার সময় আসবে না, জিম, লাল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আমি একবার বা দুইবার শোনাইছি আপনাদেরকে, কিন্তু আপনারা একবার দুইবার শুনলে চলবে না, বারবার রিপিট করুন। ভিডিওটাকে পিছনে টানুন, সামনে নেন, পিছনে টানুন, সামনে নেন, বারবার শুনতে থাকুন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের বুঝে আসবে আর কি। তো আমরা এবার যাচ্ছি 13 নম্বর পৃষ্ঠা। জি, আপনাদের যাদের কাছে 100 কোরআন শিখি বই রয়েছে, আপনারা 13 নম্বর পৃষ্ঠা খুলুন। 13 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি মোরাক্কাবে, মোরাক্কাবে। মোরাক্কাব অর্থ হচ্ছে সংযুক্ত আর কি, সংযুক্ত, মিলানো, মানে আমরা বাংলা যেটাকে যুক্তাক্ষর বলি, একত্রিত করা। আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয়। 29টি হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে মোরাক্কাব বা সংযুক্ত হবে। আমি আবারও বলছি, মোট হরফ হচ্ছে 29টি। এই যে লম্বা লাইনটা দেখুন, এখানে 22টি হরফ আছে। এই 22টি হরফ শব্দের শুরুতে বলেন, মাঝে বলেন, শেষে বলেন, সব জায়গায় একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, যুক্ত হবে। বাকি 6টি হরফ আছে শুধুমাত্র শব্দের শেষে যুক্ত হবে। এই 6টি হরফ শেষে যুক্ত হবে, কিন্তু মাঝখানে হবে না, শুরুতে হবে না। আর এই একটি হরফ আছে কোথাও কারোর সঙ্গে যুক্ত হয় না, সবসময় সে আলাদা থাকে। এই যে দেখেন, আলাদা, মোরাক্কাব হবে না। তাহলে আমরা বুঝলাম যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে, শেষে মোরাক্কাব হয়, 6টি হরফ শব্দের শেষে মোরাক্কাব হয়, একটি হরফ মোরাক্কাব হয় না। এবার আসুন আমি এটা বলে দিচ্ছি। যুক্ত হওয়ার পরে হরফগুলো আমরা যেভাবে দেখতে পাই, বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সাদ, দাদ, ত, ল, জিম, হা, খ, আইন, গাইন, লাম, কাফ, হা, মিম। এই 22টি হরফ। এই 22টি হরফের সংক্ষিপ্ত যে রূপটা ছিল এখানে 5টি, এটা যে হলো 2টি, মানে এগুলো এক একটা চিহ্ন দিয়ে, এখানে এই একটি মাত্র চিহ্ন দিয়ে 5টি হরফ বানানো যাবে। এই একটা গোল মাথা দিয়ে 2টি, এই 3 দাঁত দিয়ে 2টি, এই মাথা দিয়ে 2টি, এখানে 2টি, এখানে 3টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি। এটাকে একটা নকশা আর কি। এই নকশাটা দিয়ে আপনার একটা দেওয়া কয়টা হয় এটা এখানে দেখানো হয়েছে। আমি এটা আপনাদেরকে ভাগ করে দিয়েছি। তো আমরা বুঝতে পেরেছি যে এগুলি দিয়ে মূলত এটা হয়েছে। যেমন বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সাদ, দাদ, ত, ল, জিম, হা, খ, আইন, গাইন, লাম, কাফ, হা, মিম। এবার আমরা দেখব নিম্নের 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না, কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয়। দাল, লাল, র, জা, ওয়াও, আলিফ। আমরা এখানে দেখব আলিফটা শব্দের শুরুতে আসছে, তাই এখানে মোরাক্কাব হয় নাই, কিন্তু দালটা, এই যে দেখেন, দাল শেষে মোরাক্কাব হয়ে গেছে, মানে মিলে গেছে। এখানে দেখেন মাঝখানে একটি জাল থাকার কারণে এদিক দিয়ে ফাঁকা রয়েছে, এটা এটার সঙ্গে মিলে নাই, তার মানে মাঝখানেটা মিলবে না, শেষে কিন্তু মিলে যাবে। ওকে, এই র দেখেন শেষে মিলে গেছে, বা, শিন, ইয়া, র, লাম, জাল, ইয়া, জাল, আইন, জা, ইয়া, জা। দেখেন জাটা এখানে মাঝখানে আসছে, তাই মোরাক্কাব হয় নাই, শেষে
মনে রাখবেন সবসময় শেষে মোরাক্কাব হবে। আলিফ লাম আলিফ, এখানে দেখেন শুরুতে আলিফটা কিন্তু এটার সঙ্গে লাগে নাই, কিন্তু মাঝখানে এটার সঙ্গে কিন্তু লাগছে। হা ওয়াও, ওয়াওটা শেষে লাগছে। খ ওয়াও, দেখেন মাঝখানে মোরাক্কাব হয় নাই। ফা আলিফ এখানে লেগে গেছে। এবার আসেন হামজা, কোনো সময় মোরাক্কাব হয় না, বিভিন্ন সময় হরফের উপরে নিচে বসিয়ে লেখা হয়। এবার দেখেন এই যে হামজা, ইয়া ওয়াও মিম হামজা দাল, আলিফ লাম আলিফ, ফা হামজা দাল তা, ওয়াও নুন ওয়াও হামজা, এই দুইটা একসাথে থাকলে নিচেরটা বাদ যাবে, উপরেরটা পড়তে হবে। মিম নুন, এখানে একটি আমরা ছোট্ট এক দেখতে পাচ্ছিলাম, যে যেখানে লক্ষ্য করেন একটা নোট আছে এখানে। আমাদের দেশে প্রচলিত কোরআন শিক্ষার সকল পদ্ধতিতেই বলা হয় 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে 28টি হরফই মোরাক্কাব হয়, শুধুমাত্র হামজা হরফটি কোনোভাবেই মোরাক্কাব হয় না। এবার আমরা দেখব 14 নম্বর পৃষ্ঠা। মোরাক্কাব অবস্থায় 29 হরফের বিভিন্ন রূপ। দেখেন লেখা আছে এখানে, এটা হলো শুধু হরফ, বিভিন্ন রূপ শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। মানে শব্দের শুরুতে এটা কেমন হবে, শব্দের মাঝে কেমন হবে, শব্দের শেষে কেমন হবে। আলিফ আলিফ লাম আলিফ, বা আলিফ আলিফ, হা মিম দাল, কাফ মিম আলিফ লাম, খ ওয়াও ফা আলিফ, বা 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 বা, আইন সা র, লাম বা আলিফ বা, হা বা ইয়া বা, তা 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 তা, র হা মিম, ইয়া তা ওয়াও বা, নুন জা লাম তা, সা 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 সা, মিম ওয়াও দাল, মিম সা আলিফ লাম, আলিফ বা আইন সা, জিম 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 জিম, মিম ইয়া লাম, ইয়া জিম ইয়া বা, র আলিফ হামজা জিম, হা 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 হা, মিম ইয়া দাল, মিম হা র মিম, صاد ح يا ح، خ خ خ خ خ، لام فا تا، يا خ لام قاف، يا نون فا خ، دال 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 ألف خ لام، يا دال خ لام، ح دال يا دال، ذال 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 ذال، ألف ها با يا ذال ها با، لام ذال يا ذال، را 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 را، فا يا عين يا را، حا ميم با شين را، زا 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 زا، با واو را، يا زا يا دال، عين زا يا زا، سين 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 سين، ميم يا عين، نون سين ميم عين، جيم لام يا سين، شين
শিন 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 হা ইয়া দাল নুন শিন হা দাল ফা আলিফ হা শিন صاد 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 ألف دال قاف سين صاد دال قاف মিম খ লাম صاد 15 নম্বর পৃষ্ঠা আমরা এখানে বাকি হরফগুলি যুক্ত অক্ষরগুলি আমরা পড়ে নিব ضاد 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 ألف حاء كاف ميم ضاد لام ألف لام با غين ضاد طا 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 عين ميم نون طا عين ميم ميم حا يا طا ظا 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 ألف لام ميم يا ظا لام ميم يا لام فا ظا عين 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 ألف لام ميم يا عين لام ميم سين ميم يا عين غين 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 ألف همزة با يا غين يا با با لام يا غين فا 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 ألف تا عين يا فا تا حا لام طا يا فا قاف 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 لام واو با عين قاف با شين فا يا قاف كاف 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 با يا را ميم كاف را ميم ميم ألف لام كاف لام 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 حا ألف فا لام يا لام تا خا لام يا لام ميم 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 جيم لام سين ميم جيم ميم عين كاف را يا ميم نون 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 قاف يا با ميم نون يا را يا ميم يا
নুন ওয়াও 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 কফ ওয়াও ফা ত ওয়াও ইয়া লাম মিম নুন জিম ওয়াও হা 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 আলিফ লাম কাফ মিম হা লাম কাফ লাম লাম হা হামজা 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 লাম ইয়া মিম লাম হামজা ইয়া মিম মিম লাম আলিফ হামজা ইয়া 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 মিম ইয়া নুন হামজা মিম ইয়া নুন মিম ওয়াও সিন ইয়া। সবাই বলছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলি যথাযথভাবে পড়ার তৌফিক দান করেন, আর যে সুযোগটুকু দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করব বেশি বেশি করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যে যুক্তাক্ষরগুলি আমি আপনাদেরকে দেখাইলাম শোনাইলাম, তো এটা আপনারা বারবার করে শুনতে থাকবেন, তাহলে যারা একদম নতুন শিক্ষার্থী তাদের জন্য এটা খুবই জরুরি প্রয়োজন। তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা যুক্ত অক্ষর বা যুক্ত বর্ণ শিখতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই ক্লাসটি করার জন্য আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলি লাগবে সেটা হলো একটি এশো কোরআন শিখি বই, আর হলো তাজউইদ কালার কোরআন মাজিদ, আর এই ক্লাসের ভিডিও। তাহলে তিনটা জিনিস, ভিডিও মেমোরি কার্ড, এশো কোরআন শিখি বই এবং তাজউইদ কালার কোরআন মাজিদ, এই তিনটি জিনিস আপনাদেরকে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, ঠিকানা রয়েছে, আপনারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।